ঠিক আছে। এর জন্য হচ্ছে রঙিন কাগজ লাগবে, বিভিন্ন ধরনের আঠা, আইকা, মাস্কিং টেপ যদি কেউ ইউজ করেন তাও করতে পারবে। আর কাটার জন্য কাগজটা কিভাবে কাটবো সেই কাটার জন্য কাঁচি, এন্টি কাটার, ড্রয়িং করার জন্য স্কেল, পেন্সিল, ঠিক আছে। এই উপকরণগুলো দিয়ে আমরা একটা কাগজের কম্পোজিশন তৈরি করবো। বুঝতে পারলাম? তাহলে আমরা শুরু করলাম যে কিভাবে নৌকাটা তৈরি করতে হয়। জাস্ট কাগজের নৌকা অনেক আগে আমরা অনেকে জানি হয়তো ভাই কাজটা এইভাবে তৈরি করতে হয়, কিন্তু নৌকার যে একটা কম্পোজিশন আছে, ঠিক আছে, সেটা আমরা তৈরি করবো। প্রথমে আমরা A4 সাইজের একটা রঙিন কাগজ নিচ্ছি, ঠিক আছে। এটা বাজারে পাওয়া যায়, সমস্যা নাই, যে কোনো দোকানে আপনি পাবেন। বিভিন্ন ধরনের কালার কিনে নেবেন, লাল, নীল, হলুদ, যার যেটা পছন্দ কিনে নেবেন। নির্দিষ্ট কোনো নিয়ম নাই বা মাপ নাই যে এই কালারটাই আমাকে এখানে ইউজ করতে হবে। সচরাচর প্রকৃতির যে নিয়ম সেটা হচ্ছে নৌকার হচ্ছে খয়রি কালার, আর আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে নৌকার কালার হচ্ছে কালো। কিন্তু আমরা যেহেতু আমাদের এটা একটা মডেল তৈরি হবে, ঠিক আছে, পরিক্রম তৈরি হবে, যার কারণে আমরা এটা বিভিন্ন কালার ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা প্রথমে নৌকাটা কম্পোজিশন তৈরি করব। নৌকাটা কিভাবে কম্পোজিশন বা নৌকাটা কিভাবে তৈরি করা হয় সেটা দেখেন, তার জন্য আমরা প্রথমে একটা A4 সাইজের পেজ নিব, ঠিক আছে। A4 সাইজের পেজ নিব, এটা আপনি বাজারে পাবেন যে কোনো দোকানে, ঠিক আছে। A4 সাইজের পেজটা নিয়ে অর্ধেক করব, ঠিক আছে, অর্ধেক করলাম। এটা নৌকার পরিধি বড় হবে, যেহেতু আমরা অর্ধেক করছি, A4 সাইজে কেটে দুইটা করছি, হ্যাঁ, যেহেতু এই নৌকাটা বড় হবে, ঠিক আছে, ভাঁজ করলাম। আপনারা দেখেন এই পাশে একটা ত্রিভুজ হবে, ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজ। এই পাশে একটা ত্রিভুজ, ঠিক আছে। আর এই পাশে আরেকটা ত্রিভুজ, এখানে হচ্ছে একটা কি হলো, ত্রিভুজ। আর এই পাশে আরেকটা ত্রিভুজ করবো, ঠিক আছে, এই পাশে একটা ত্রিভুজ। এটা আমরা অনেকে অনেক আগে করছি, ঠিক আছে, একটা ত্রিভুজ নিলাম। এটা আমাদের কয়টা ত্রিভুজ হলো, দুটো ত্রিভুজ হলো, ক্লিয়ার। এখন এটাকে আমরা স্কোয়ারটাকে ভাঁজ করবো। মনোযোগ সহকারে দেখেন, মনে হয় সহজ কিন্তু সহজ না, ঠিক আছে। ভাঁজ করলাম, তাহলে আমরা প্রথমে কি করলাম, অর্ধেক করলাম। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, এটা হচ্ছে থার্ড টাইম, ঠিক আছে। এটা হচ্ছে থার্ড থার্ড পজিশন, ক্লিয়ার। এখন এটা আমাদের উপরে, উপরে পাঁচটা হয়েছে, ঠিক আছে। এর আমরা পিছনেরটা করব, এটা কি উপরে, তাহলে সব উপরে লিখে নিবেন। উপরে মানে অন, অন লিখবেন, তাহলে উপরে কমপ্লিট, ঠিক আছে। ত্রিভুজ স্কোয়ারটা কমপ্লিট। এখন আমরা ব্যাকে যাব, ঠিক আছে। ব্যাকে যায় ত্রিভুজ করার কোনো দরকার নাই, জাস্ট আমি স্কোয়ার সাইজ দিয়ে ওকে করবো, ঠিক আছে। এটা হচ্ছে ফোর্থ করলাম, করার পরে এটা আমরা উল্টাবো। উল্টার পরে এটা আমরা নিচে এপাশে নিলাম, ঠিক আছে। নিয়ে আবার এখানে ত্রিভুজ, এই পাশেও ত্রিভুজ, ঠিক আছে। এটা ফিফথ, ফিফথ পাশে গেলাম, উপরে গেলাম, নিচেরটা, ঠিক আছে। তারপরে আমরা সংযুক্ত যোগ করবো। তো ফার্স্ট টাইম করছি এটা, এটার সাথে এটা জয়েন দিলাম। এখানে আঠার প্রয়োজন নাই, এখানে আঠার প্রয়োজন নাই, ঠিক আছে। এখানে জয়েন দিলাম, কেউ যদি মনে করে আঠা ইউজ করুন, কোনো সমস্যা নেই, আঠা ইউজ করা যাবে। তারপরে আমরা এটাকে একটা ত্রিভুজ পাইলাম, এর পাশেও এর পাশে ত্রিভুজ পাইলাম, ঠিক আছে। আর এটাকে আমরা সামনের দিকে নেবো, জাস্ট এইভাবে নিয়ে এটাকে আমরা টু পিস স্টাইল, এটাও ত্রিভুজ, এখানে একটাও ত্রিভুজ আছে, টু পিস স্টাইলে অর্ধেক করবো। আমরা একটা স্কোয়ার সাইজ পেলাম, ঠিক আছে। এরকম একটা স্কোয়ার পাইলাম, স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমরা আবার অর্ধেক করবো, কি করব, এই অংশটাকে আবার অর্ধেক করব, জাস্ট এই অর্ধেক, ঠিক আছে। অর্ধেক করলাম, এটাকে আমরা আবার উল্টো পিছিয়ে করবো অর্ধেক, ঠিক আছে। মনোযোগ দেন, সকলে মনোযোগ দিয়ে দেখেন আগে কিভাবে করি, ঠিক আছে। আচ্ছা, করার পরে এটাকে আবার এই পাশে করব, এই পাশে করলাম আমরা। প্রথমে কি করলাম, প্রথমে এটা করছি, তারপর এই পাশে করলাম, পিছনে এই পাশে,
ক্লিয়ার। তারপরে আবার এই পাশে করবো, করার পরে ওই আগের স্টাইলে অর্ধেক অর্ধেক করে, ঠিক আছে, তখন মাঝখানে স্কেল টান দিয়ে নেবেন, এই যে অর্ধেক করে, অর্ধেক করলাম, ঠিক আছে। তাহলে আমাদের একটা স্কোর হলো সেই বৃত্তই আমরা পাইলাম, ঠিক আছে। এটা কি পেলাম, পুরো বৃত্ত দিয়ে শুরু করছি, আমরা বৃত্তই পাইছি, ঠিক আছে। খেয়াল করে আমরা বৃত্ত থেকে শুরু করছি, আমরা বৃত্তই পাইছি। মানে এটা ছোট হলো, বড় আকার আঙ্গুর ছোট হলো, এটাকে আমরা খন্ড খন্ড করবো, ঠিক আছে। And এই যে এইভাবে খন্ড করলে আমাদের নৌকার শেপটা আসবে, ঠিক আছে। খেয়াল করে নৌকার শেপটা আমরা পেলাম, এটা আমরা নৌকার শেপ পেলাম, ঠিক আছে। এটাকে একটু আরেকটু সুন্দর করার জন্য আমরা দেখো আমরা একটু ছোট করবো, ঠিক আছে। আমাদের কম্পোজিশন ছোট, আমরা আরেকটু ত্রিভুজ করলাম। Okay, যে আমরা একটা শেপ আসলো, আমরা বড় থেকে ছোট করলাম, ঠিক আছে। প্রথম শেপটা এটা, ঠিক আছে। আমরা একটা নৌকার অভিয়াম করলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে ডিজাইনের রূপ দেবো, ঠিক আছে। কি রূপ দিব, ডিজাইনের রূপ, ঠিক আছে। এখন আমরা ডিজাইনে যাব। তাহলে আমাদের একটা নৌকার কম্পোজিশন হলো, কি হলো, নৌকার কম্পোজিশন, ঠিক আছে। আমরা নৌকাটাকে করলাম, নৌকাটাকে আমরা কি করবো, এখন আমরা একটু ডিজাইনে আসবো। ডিজাইন করতে কি হবে, ডিজাইন করলে আমরা একটু
আমরা হালকা একটা ডিজাইন করলাম, কম্পোজিশন আমরা পাশে বসাবো, ঠিক আছে। আমরা কম্পোজিশন হলে এই পাশে এটা বসালাম, খেয়াল করেন। শাড়িটাকে যে কোনো মাপে ত্রিভুজের মতো করে কেটে লাগাইলেন? হ্যাঁ হ্যাঁ, মাপটা তো আমি বললামই, প্রথমে এ ফোর সাইজের একটা পেজ নেবেন, ঠিক আছে। এ ফোর সাইজের পেজটা দেখছেন না? হ্যালো। জি স্যার, দেখছি। হ্যাঁ, ওই স্যার, যে অনুযায়ী। বলতেছি যে হলুদ হ্যাঁ লাগাচ্ছেন ওইটার হ্যাঁ, কথা বলতেছি। ওটা হচ্ছে আপনি ডিজাইন করবেন, আপনি আপনার মতো ডিজাইন করবেন, ঠিক আছে। স্যার, আমি যদি ত্রিভুজের মতো না কেটে অন্যরকম কাটি হ্যাঁ সেটা হ্যাঁ, হবে ওকে নাকি? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে। এর কাজ হচ্ছে ডিজাইন করতে হবে, কাগজ কেটে যেহেতু অংশ লেখা আছে, অর্থাৎ আপনি নৌকাটা করলে কিন্তু কাগজ কেটে দেখুন ডিজাইন করতে, ডিজাইনের সাথে কম্পোজিশন ভালো থাকা হবে। লালের সাথে আমি হলুদ করছি, ঠিক আছে, এমন কোনো কম্পোজিশন করবেন যে কম্পোজিশন কম বেশি হয়, ঠিক আছে। এখন দেখেন আমরা এক কোনা ভাবে একটা নৌকা বসলাম, এখন আমরা আরেকটি নৌকাতে যাবো। ওই স্টাইলে আমরা আরেকটা নৌকাতে চলে যাবো। এটা একটু ছোট হবে, ঠিক আছে। বা একটা করলাম, ঠিক আছে। এটা এই পাশে কম্পোজিশন মিলছে, দেখেন এটা দুই পাশে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা খেয়াল করেন, এটা কিন্তু ডবল পার্ট, ঠিক আছে, কালো সাদা ডবল পার্ট এটা। ঠিক আছে, দেখেন এই পাশে কালো, এই পাশে সাদা, ঠিক আছে।
খেয়াল করছেন, এটা কিন্তু ডবল পার্ট, কালারটা তুলে দিলাম, ঠিক আছে, একটু ছোট করতে হবে। এই চারপাশে চারটে আরেকটা ছোট হবে। হুম, তার মধ্যে একটা যে ডবল ডবল শিট আছে। হ্যাঁ হ্যাঁ, সাদা অংশটা ডবল ফেস লাগায় করতে হবে পানির জন্য। হ্যালো, ডবল শিটটা করছি সাদা কালো, ওটা তো পারবেন না? হ্যালো জি হ্যালো, স্যার। ওটা তো দেখছেন টেস্টিং করা? জি স্যার, দেখছি। আচ্ছা ঠিক আছে। জি স্যার, পারবো।
কাজ তো একই রকম, শুধু ডাবল হ্যাঁ কাগজ ডাবলিং, নিয়ে হ্যাঁ করবো। হ্যাঁ। যেটা করবেন তার বিপরীতে ওই কালার হবে, ঠিক আছে? যদি কালো মাঝখানে রাখেন তো সাদা করতে হবে, সাদা রাখলে কালো করতে হবে, ঠিক আছে? স্যার সাদা কালো ছাড়া যে কোনো কাগজ নিলেই তো হবে, দুটো দুই কালার। হ্যাঁ, কম্পোজিশন ঠিক থাকে। এক দুই তিন চার পাঁচ ছয়, আরেকটা সাতটা। ঠিক আছে, এখন আমরা পানি এটা করে ফেলবো। ঠিক আছে, কম্পোজিশন এইভাবে সাজালাম, ঠিক আছে? দেখেন সবগুলো নৌকা একসাথে একত্রিত আছে। খেয়াল করেন কম্পোজিশনের ব্যাপারটা আপনি বুঝতে হবে। সবগুলো নৌকাতে একত্র হইলে কেমন দেখা যায়, ঠিক আছে? জাস্ট নৌকা আঁকালে হবে না। এখন আমরা পানির গ্রেডটা দিব, ঠিক আছে? পানির গ্রেডটা দেখেন, চিকন করে নিলে ভালো হয়। ঠিক আছে, আমরা
এগুলো আমরা স্টেট দিলাম, ঠিক আছে। আপনি যদি মনে বাঁকা দিবেন, বাঁকাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। স্টেট দিলাম জিনিসটা কম্পোজিশনে বোঝানোর জন্য। হ্যাঁ, বাঁকাও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। বাঁকা হচ্ছে এস করতে হবে, এস। ঠিক আছে, এস করবেন, বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা একটু নৌকার হালটা হালটা দিব, ঠিক আছে। আফিয়া আক্তার, আপনি একটু আনমিউট করেন। ঠিক আছে, হালটা দিয়ে দিলাম, দুইটা থাক, সমস্যা নেই। কম্পোজিশনটা এরকম। আপনি যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করেন, ঠিক আছে। কোনটা বুঝতে সমস্যা হয়েছে রিপিট করবো, সমস্যা নাই।
স্যার গত ক্লাসে যে টিস্যু বক্সটা যদি একটু দেখাইতেন, এখন সামনে নিয়ে আসি একটু। টিস্যু বক্সটা দেখবেন কি কিভাবে করা হয়েছে। না স্যার, ওই যে তৈরি করার পরে যে কেমন হয়েছে, আর যে মুখটা যে কিভাবে কাটছিলেন ওইটা ওই যে ভিডিওতে ছিল না তো, সেজন্য ওই শেষেরটা একটু খেয়াল নাই, একটু যদি দেখাই দিতেন একটু, মানে ছবিটা তৈরি করার জিনিসটা। হ্যালো, এই যে টিস্যু টিস্যু বক্সটা। হ্যালো, দেখা জি যাচ্ছে? স্যার। এই টিস্যু বক্সটার ব্যাপারটা হচ্ছে এক একজনে এক একভাবে মুখ তৈরি করা হয়েছে, ঠিক আছে? এটা খেয়াল করেন, জি স্যার। ঠিক আছে? মাপটা দেখছেন? জি জি। আচ্ছা, করার পরে জি এই স্যার। মুখটা আমরা উনি এক স্টুডেন্ট এইভাবে তৈরি করছে, ঠিক আছে? আরেকজন তৈরি করছে জি হচ্ছে স্যার। এইভাবে। খেয়াল ও, করেন। তো এটা হচ্ছে আমার নিজের ইচ্ছা মতো আমি হ্যাঁ, যেভাবে নিজের করতে নিজের পারি নিজের, সেটাই। মানে কপি করা যাবে না, জি কপি স্যার। করলে তার হইলো না, শিখা হইলো না, ঠিক আছে? তারপর ডিজাইনটা বুঝাইছে পাতা, মানে এই টিস্যু টিস্যু বক্সটা হচ্ছে পাতা আর ফুলের তৈরি করা, ঠিক আছে? এইভাবে টিস্যু বক্সটা। আর উনি উনি যেটা করছে সেটা হচ্ছে উম, অনেকগুলো ফুল দিছে, ফুলের মাধ্যমে টিস্যু বক্সটা। ওটা হচ্ছে ছোট ছিল, এটা লম্বা। খেয়াল করছেন? মানে এক একজন এক একভাবে মুখটাকে তৈরি করছে। জি স্যার, এখন বুঝতে পারছি। আর আজকের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, সমস্যা নাই। মনে হচ্ছে সহজ, কিন্তু সহজ না। কম্পোজিশন, নৌকার কম্পোজিশন আছে, কম্পোজিশন আছে, ঠিক আছে? কেউ যদি মনে করে নৌকার গায়ে আমি আলপনা করব, তাও করতে পারবে। কাগজ পেস্টিং সেটাও করা যাবে, ঠিক আছে? সীমিত অল্প সময় অল্প, তার কারণে আমরা এভাবে তৈরি করছি, ঠিক আছে? তাহলে আপনাদের কারো কোনো সমস্যা